কলেজে এবার কও তোমরা এই যে এরকম সারপ্রাইজ দেখা তোমরা কার ভালো লাগবে কও সে। গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বেরোজগারি वाला ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠতেই আমি সারপ্রাইজ পেয়েছি, আর এই সারপ্রাইজটা আমার একদমই পোষায় না বন্ধুগণ। সারপ্রাইজটা পাইতে পাইতে আমি ঘেতলে হয়ে গেছি, মানে এত পরিমাণ আমার সারপ্রাইজ আমি বুঝি না। সারপ্রাইজটা এত আমার হার্ট করে কে মানুষের সারপ্রাইজ বলে মজা লাগে, আর আমার সারপ্রাইজ আমার হার্ট করে। এবার কেমনটা লাগে কৌশে ব্যাপারটা দাঁড়া তোমরাও দেখাইতে, অবশ্যই দেখাবো সারপ্রাইজটা কিটা। এই দেখো সারপ্রাইজটা কি সেরা, পুরা এক বালতি কাপড়, কি সেরা না সারপ্রাইজ। এবার কও তোমরা এই যে এরকম সারপ্রাইজ দেখা তোমরা কার ভালো লাগবে কওছে। ঠিক আছে নি, এরকম সারপ্রাইজ দেখতে আমার একদমই ভালো লাগে না। অনেক সময় তুমি দুই বালতি দেখা লাগে, এই সারপ্রাইজ দেখতে দেখতে আমি দেখলাই গেছি কা। বিশেষ করে ঘুমের থেকে ওইটা কি তার করুম, গরম তো লাগবে যেটা একলা থাকি, সব কিছু চোষার লোকে করে গেলাম, সমস্যা নেই। ফার্স্ট অফ অল তো আমি এই কোনাটারে সাফ করছি, এই দুনিয়ার আবর্জনা হয়েছে, এই কোনাটারে সাফ করছি অক্ষণ। একদম বৃষ্টি হয়ে ছিল কোনাটা, তো এটারে একটু ফ্রেশ করলাম, একদম তাজা তাজা করলাম আর কি। এই অক্ষণ ঘরের কোনাটা ঠিক লাগতেছে, একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে। এই এই দুই বস্তা বাইরেছে কোনার থেকে, এটি যাইব ডাস্টবিনে সব। তো ঘরের মধ্যে কি এরকম হাবি জাবি জিনিস থাকলে ভালো লাগে না, একদম একলা থাকে, একটা জিনিস কি দরকার। তো এটি সবটি যাইব হচ্ছে ডাস্টবিনে, ঠিক আছে নি, আনইউজ সব জিনিস, ঠিক আছে। যে জিনিস আমরা লাইফে দরকার লাগে না এই জিনিসটা তো আমরা ফালাই দিই অবভিয়াসলি, ঠিক আছে না। তো এই লেগে এটি যাইব ডাস্টবিনে। আর আমার বিছনাটারে তোমরা ফোকাস করো না, তোমরা শুধু কোনাটারে ফোকাস করো, যদি আমি দেখাইতাছি তবে ফোকাস করো না। এই দেখো আমার ফ্যানে ঠান্ডা লাগতেছিল, এই লেগে ফ্যানের জামা পরাই দিছি। এই সকাল থেকে এই টুকিটাকি কাজ লইয়া আমি আছি, কারণ এটা তো আর এখন ইউজ হইতো না ফ্যানটা, ঠিক আছে না। এটা তো একদম একদম এক্সট্রিম, মানে গরম, এক্সট্রিম না, গরমের সময় এটা ইউজ হয়, ঠিক আছে না। আর এটা তো আর এখন ইউজ মানে লাগতো না, লেগে রে জামা পরাই দিছি। আবার আইব 2-3 মাস পরে, আশা করি এটা সবাই করো তোমরা। আমি করি যেমন না, আমি জাস্ট দেখাইতাছি, তোমরা দেখাইতেছো না, এটা হচ্ছে ব্যাপারটা। এটা সবাই করো, ঠিক আছে না। কারণ ধুল টুল ফরানোর থেকে ভালো জামা পরে দাও। বাপরে এই জায়গাটা তো একদম কাবারখানা হয়ে গেছে, এটা তো চেঞ্জ করতে পারতাম না, এটার কি তা চেঞ্জ করুম। মানি ব্যাগ, পারফিউম, সব বিস্কিট টিস্কিট সব কারখানা হয়ে রয়েছে। কিন্তু আমি চেষ্টা করে দেখুম, দেখি শুধরাইতে পারিনি জায়গাটারে, আশা করি শুধরাইতে পারুম। শুরু করা যাক। তো ফাইনালি বন্ধুগণ আই ডিড ইট, হয়ে গেছে খুব সুন্দর করে সাফ সাফাই করে এলাইছে, একদম মস্ত। চেষ্টা করলে কি না হয় বন্ধুগণ, চেষ্টা করলে সব কিছু হয়, দেখছো না। চেষ্টা করলে রেজাল্ট, চেষ্টা করলে এটাই, চেষ্টা করবা সব কিছু হইব বন্ধুগণ। তো এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখানোর লেগে তোমরা ডেলি সকাল 9টার সময় অবশ্যই জয় লাইভ ভেঞ্চার্সের ব্লগ দেখতে পারো, ঠিক আছে না। না শেষ হয়েছে না, আরও আছে, মাত্র শুরু এনে হইল। তো বন্ধুগণ এখন রান্না করতে হচ্ছে, আজকে রান্না করা হয়েছে ডিম পেঁয়াজু, ডিমের পেঁয়াজ, মানে ডিম পেঁয়াজে আর কি, ডিম পেঁয়াজু কয় না পেঁয়াজু কয়, এটাই তো বুঝতেছি না। যাই হোক ডিম পেঁয়াজু করুন, সুইট অ্যান্ড সিম্পল খানা। ডিম পেঁয়াজুর লাইগা আছে টমেটো, পেঁয়াজ, আর এটার মধ্যে কাঁচা লঙ্কাও আছে, সবটি একলগে মিক্স হইব। মানে সবটি একলগে মিক্স করে দিলে মানে একদম এটা একটু কি মানে, যদিও একটা দিলে যে স্বাদ একটা দিলে সেই স্বাদে আইব, কিন্তু সেটা কোনো বড় কথা নয়। মেন হয়েছে মানে ওই একটু মানে দানা দানার মতো থাকে না, এটি থাকতো না আর কি, একদম স্ম্যাশ হয়ে যাবো গা, মানে এই পারফেকশন আইব। ডিম পেঁয়াজুর লগে থাকছে আজকের মেনুতে বেগুন ভাজি। এই দেখো বন্ধুগণ টেস্টি সা রেসিপি बनके तैयार है, একটা ডিম ভেঙে গেছে আর কি, দেখতেছো নি। আর অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে, মানে কেমন লাগতেছে দেখে, এটা অবশ্যই জানাই আমরা, আমার মানে আমারে কমেন্ট সেকশনে। তো বন্ধুগণ রেডি হয়ে গেছে গা, তো চলো একটু ঘুরেই। আগরতলা একটা মেলা লাগছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার, যাই যদি সুযোগ হয়, মানে যদি কিছু মানে ইন্টারেস্টিং থাকে দেখামু, আর নাইলে কিছু করার নেই, তো যাই দেখা যাক। তো আয়া পড়ছি ওখানে আমি মেলা ঘুরতে, এটা এক্সপো টাইপেরই কিন্তু এক্সপো না। এটি হচ্ছে আমার ট্রেড ফেয়ারের শপিং। সে ট্রেড ফেয়ারে অনেকে অনেক কিছু কিনে, তো আমি এলাকা ট্রফি কিনছি দুজনে। কিছু কিনতে পারতেছি না, সব যে একটাতে একটা দামি, তো ট্রফি আমার বাজেটে আসলে 10 টাকা করে, এলাকা ট্রফিটাই কিনছি আর কিতা কিনুম। এটা 10 টাকা করে হলে আমি মনে হয় বেশি 5 টাকা করে, কিন্তু 10 টাকা করে কিছু করার নাই, কিছু না কিছু তো কিনতে লাগবো, এলাকা এটা কিনলাম আর কি। দোকান 10 টাকার, এটা ভালো আছে, কত 10 টাকা দিয়া, ঠিক আছে নি। আরে বাহ এটা সুন্দর আছে, মানে সাদা ভিতরে অর্ধেক তো কর ভিতরে ভিতরে কিছু আসেনি,
ও ভিতরে আবার আসলো কিছু সরি আমার ভুল হয়েছে এটা ভালো আছে 10 টাকা দিলে ঠিক আছে এমনি খায়া দেওয়ার লাগে দেখ ও আচ্ছা কেমনে খাওয়ান লাগে ভিতরে দুধ আছে যেটা তুই দেখাইছ মানে তুই এদিকে আয় ভাই তুইও কালা ফুটে আছে তার ব্যাকগ্রাউন্ডও কালা আমি জানতাম না কারণ ঠিক আছে তো নেক্সট অন তাই আর একটা ট্রাই করতে যাইতেছে কিছু না এটা খুলে যাচ্ছে না শর্ট ভিডিও অর্ধেক শর্ট ভিডিও লাগে অর্ধেক লং ভিডিও লাগে স্কয়ার এটার ভিতরে দুধ আছে প্রুফ দুধ দিয়ে বানানো হয়েছে আবার এক্সপোর মধ্যে ব্যাক করতে আছে ফটো তোলানো লাগে তাই ফটো তুলতে ভুলে গেছিল এর লেগা আমি বলছি না আয়া পড়ছি আমরা এখন গরিবের মল ফালাই দে বিশালে কিন্তু আমি যেটা লেগে আইছি এটা পাইতাছি না কলেগা তুই নিজের লেগে ন্যাচারাল গাছ পছন্দ করো আর্টিফিশিয়াল না তো আমার আর্টিফিশিয়াল আসলে আসলে একটু জোরে কর হ্যাঁ সিম্পল ব্যাগ হ্যাঁ সেম ব্যাগ এটা জেন্টস এটার এমআরপি 165 আচ্ছা এটা লেডিস ব্যাগ এর লিগে এটার এমআরপি 395 মানে কোনো লজিক আছে না আমার কস না 200 টাকা বেশি 500 টাকা এটা বন্ধুগণ আয়া পড়লাম ফাইনালি বাড়িতে যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো মানে বিকালে বাইরে একটু মানে ঘুরলাম তাকালাম তাই লগে আমি বুঝলাম না মায়েরা জিনিসের তো দাম কেটে আর ফুলারা জিনিসের তো মানে কি আর কেটে যাই হোক এটা ভালো ফুলারার লাগে ঠিক আছে না এই মানে দুটোটা কিন্তু একই রকমই ব্যাগ মানে যেমন এটা হয়েছে প্রায় এই 150 টাকা এটা হচ্ছে 350 টাকার উপরে আমি তো এটা রেগুলার ইউজের লাগে কিনলাম মানে আমার ওই ব্যাগটা ছিঁড়ে গেছে গেলে আমি বুঝলাম না মানে মায়েরা ফুলারা মায়ের মধ্যে এত ডিফারেন্স থাকে যাই হোক হইতেই পারে চেষ্টা কোনো তারপর আজকে ভালোই ঘুরলাম ভালোই কাটলো দিনটা বন্ধুগণ মানুষের তো অনেক দামি দামি জিনিস কিনে ঠিক আছে না তো আমি তো আর এত দামি দামি জিনিস কিনি না আমার তো সব কিছু আমার পকেট মানি থেকে বাসায় আর কিনি তো অবভিয়াসলি যেটাই কিনি এটা একটু মুমেন্টসে তোমরা সামনে একটু তুলে ধরে রাখি যাতে ইন ফিউচার আমি যদি ভিডিওটি দেখি তাহলে অবশ্যই করতে পারি যে আমি আমার পকেট মানি থেকে কী মানে কিনছিলাম ঠিক আছে না বাস সেদ্ধরেই আস্তে আস্তে কিনতেছি তারপরে আরও কিছু আইতাছে মানে তোমরা লেগা এটা একটু সিক্রেট আর কি ঠিক আছে নি মানে আমি একটু এটারে আমার এই ডেলি ব্লগ তো থাকবো এটার লগে একটু অন্যদিকে শিফট করতে চেষ্টা করতেছি একলার মধ্যেই এই লেগা আর কি আশা করি তোমরাও ভালো লাগছে আর কি তা এই হইলো আজকের কাহিনী আশা করি তোমরা ভালো লাগছে আর হ্যাঁ অবশ্যই জয়দেব বেঞ্চেসের ব্লগ দেখতে ভুললো না ডেলি সকাল 9টার সময় আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা